শেষ পর্যন্ত আপনাদেরকে একটি কথা বলে দিই যে আমরা মুসলমান হিসাবে আমাদেরকে হারাম কাজকে বর্জন করে দিতে হবে। হারাম কাজ যেগুলো সেগুলো করি আমরা। এত যে আলেম ওলামারা বলছে, এটা আলেমদের লাভের জন্য নয়। অনেকের বক্তব্য যে মৌলভী সাহেবদের বলার কাজ ওরা বলবেই। কিন্তু জানেন, হযরতে মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, হযরতে মুসা আলাইহিস সালাম যিনি আল্লাহর নবী, তিনার জীবনে ফেরাউনকে খুব বুঝিয়েছেন, এটা করিও না, এটা করা ঠিক নয়, এটা করিও না। কিন্তু ফেরাউন দেখলো যে মুসার কথা যদি আমি মেনে নিচ্ছি তাহলে আমার পাওয়ার কমবে, আমি যে বড় হিসাবে সমাজের মধ্যে মশহুর হয়ে আছি আমার বড়ত্ব কমে যাবে, আমি ওর কাছে ছোট হয়ে যাব। তো মুসা নবীর কথা আমি কেন মানবো? আপনাদের ভিতরে হয়তো কাহরির ব্রেনে থাকতে পারে যে গোলাম মোহাম্মদ রাজা সামদানি সাহেব কথা বলবে তো ওর কথা কেন শুনবো, মরজেম সাহেব বলছে ওর কথা কেন মানবো, আমার কি টাকা কম আছে, আমার কি শক্তি কম, আমার কি দাম নাই, মূল্য নাই, মৌলভী সাহেবের কথা কেন শুনবো? ফেরাউন শোনেনি। এই না শোনার ফলে শেষ পর্যন্ত নীল নদীতে ডুবে মরল। যখন ডুবছিল, পানি খাচ্ছিল, আর মুসা আলাইহিস সালাম নদীর কিনারায় দাঁড়িয়েছিলেন, দেখছিলেন দৃশ্যটা, তখন ফেরাউন বলছে, হে মুসা, তোমার রবের প্রতি আমি ঈমান আনছি, তোমাকে আমি নবী বলে মানছি, তুমি যা বলবে তাই মানবো। তোমার খোদা মানে আমার খোদা, তোমার খোদার উপর আমি ঈমান আনছি। হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, না আল্লাহ, বহুত বুঝিয়েছি, এখন আর তোমার তওবা কবুল হওয়ার সময় নয়, এখন তোমার মরার সময়, তুমি মরো। ওর তওবা আল্লাহর কাছে কবুল হয়নি। এমন একটা দিন হয়তো আপনাদের আমাদের চলে আসবে, আল্লাহ যেন না করে সেই দিন আসুক, যে আপনার তওবা খোদার কাছে হয়তো কবুলই হবে না। অতএব এখন আপনার শক্তি আছে, বাহুবল আছে, মনোবল আছে, মাজাই ক্ষমতা আছে, এখন থেকে মনে মনে একটু তওবা করেন, ইস্তেগফার পড়েন। আল্লাহ তাআলা বড় দয়ালু। পাহাড় সমপরিমাণ যদি কেউ গুনাহ করে কোনো বান্দা, আর সেই বান্দা যদি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি নিরুপায় হয়ে পাপ কাজে এগিয়ে গিয়েছিলাম, আজকে আমি বোধ শক্তি পেয়ে বুঝতে পেরে তোমার কাছে হাত তুলে ক্ষমা চাইছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা যদি দিল থেকে তওবা করে তা আমি আল্লাহ তার তওবাকে কবুল করব। আর মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ থাকে, ওইরকম তার পিছনের সব গুনাহকে মাফ করে তাকে ওই মুহূর্তে আমি নিষ্পাপ বানিয়ে দেব। তওবা করতে হবে বাপ। বহুত গাল দিয়েছেন আপনারা, কম গাল দিলেন মানুষ হয়ে মানুষকে, কম গাল দিলেন, আর কত যে চুগলামি করলেন, কত যে গীবত করলেন, কত যে বদনাম করলেন, মৌলবীদের বদনাম, পীরেদের বদনাম, আর মসজিদের বদনাম, আর মাদ্রাসার বদনাম, আর মক্তবের বদনাম, হাজী সাহেবদের বদনাম, হাফিজ সাহেবদের বদনাম, মুফতি সাহেবদের বদনাম। বদনাম আপনাদের মুখ ধুতে পারবেন না। এই বদনাম করা মুখ আপনি ধুবেন কিসে? দুধে, জমজমের পানিতে। আপনার অন্তর পরিষ্কার করুন, বদনাম করা বর্জন করুন। আল্লাহর নবী আকা মুস্তাফা বলেছেন, আল মুসলিমু মান সাল্লামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে মুসলমান সেই ব্যক্তি যে মুসলমানের হাত এবং জবানের দ্বারাই অন্য কেউ কষ্ট পাবে না। নবী পাক আকা মুস্তাফা বলেছেন, তোমার চোখের সামনে কোনো মানুষ যদি বিপদগ্রস্ত হয়, ও কোন আকীদার লোক ওটা দেখিও না, কোন মাযহাবের লোক ওটা দেখিও না, কোন গোত্রের লোক ওটা দেখিও না, কোন কাস্টের লোক ওটা দেখিও না, হিন্দু না মুসলমান বিচার করিও না, খ্রিস্টান না জৈন বিচার করিও না, তোমার পাড়ার না ওই পাড়ার বিচার করিও না। তোমার চোখের সামনে একজন মানুষ বিপদগ্রস্ত হয়েছে, যেহেতু তুমি মানুষ, তোমার মধ্যে ইনসানিয়ত যদি থাকে, হিউম্যানিটি যদি থাকে, মানবতা বোধ যদি থাকে, মানবত্ব যদি থাকে, ওই মানুষটা বিপদগ্রস্ত হয়েছে, তাহাকে তুমি সাহায্য করো, হেল্প করো, তার উপকার করো। মুখ থুবড়ে যদি পড়ে থাকে তার হাত ধরে তাকে উঠিয়ে দাও। তোমার বাড়ির পাশে কোন বাড়িতে যদি আগুন লেগেছে, সে যে জাতেরই হোক, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ যে জাতেরই হোক না কেন, আগুন লেগেছে, মুসলমান হয়ে টুকটুক করে তাকিয়ে দেখিও না। মুসলমান তো তখনই তুমি হতে পারবে যখন তুমি হিন্দু ভাইয়ের বাড়িতে লেগে যাওয়া আগুন নিভাতে পারবে। তার বাড়ির আগুন নিভাও, তার বাড়ির বিপদে তুমি হেল্প করো, সাহায্য করো।
হ্যাঁ রজক বাবু বলো। আসসালাম। বলো। আমাদের ভাদু চাচার বেটা আকবর, বড়টার পরে মেজোটা আকবর, ভাদু চাচার বেটা মানে আব্দুল জব্বার দাদুর পোতা, নাম হলো আকবর শেখ। এই জালসাদু 5,000 টাকা দেবে। সুবহানাল্লাহ, জোরে তো বলা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আকবর শেখ ভাদু চাচার বেটা বলেন জিন্দাবাদ। 5,000 টাকার দাতা, বন্ধ হয়ে গিয়েছে খাতা। আর বেশি বলবো না কথা। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করবে, আপনারা হিদায়াতের পথে থাকবেন। নামটাম বলেন, 1,000 টাকা দিয়েছে, ফোন পেতে 1,000 টাকা দিয়ে দিয়েছে। দেখেন, নাম বলতে নিষেধ করেছে তা নয়, ও নাম বলেইনি, 1,000 টাকা দিয়ে পাঠিয়েছে ফোন পেতে। নূর আলমের সম্ভবত। আল্লাহ তাআলা তার এই গুপ্ত দানকেও যেন আল্লাহ কবুল করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমি বলবো বাপ, নামাজ পড়ার দিক থেকে তো আপনারা কমজোর, রোজা রাখার দিক থেকে কমজোর, আল্লাহকে যেভাবে মানতে হয় সেভাবে পারি না, নবীকে যেভাবে শ্রদ্ধা করতে হয় সেভাবে পারি না। কিন্তু কি দরকার আপনি লোকের বদনাম কেন করবেন? আপনি লোকের সমালোচনা করবেন? লোকের খিফাত কেন গাহিবেন? লোকের গীবত কেন আপনি করবেন? কাউরির বিটির বদনাম করা মানে নিজের বিটির বদনাম করা, জানেন? কাউরির মাকে গালি দেওয়া তার মানে হচ্ছে নিজের মাকে গালি দেওয়া। কাউরির বাপকে গালি দেওয়া তার মানে নিজের বাপকে গালি দেওয়া। এই গালি দেওয়া শরীয়তের দৃষ্টিতে মুসলমানদের জন্য পূর্বেও হারাম ছিল, এখনো হারাম আছে। কিয়ামত পর্যন্ত ওপেনশিপ ভাষায় গালি মন্দ করা হারাম, হারাম, হারাম। অতএব গালি দিয়েন না, পারলে আপনি মুসলমান হিসাবে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বলে আপনি সালাম প্রদান করুন। আপনি বাপকে সালাম দেন, মাকে সালাম দেন, ভাইকে সালাম দেন। আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাঝে মধ্যে পারলে তোমরা বাড়িতে গিয়ে তোমার মাকে সালাম দাও, মায়ের হাত দুখানা ধরে মুসাফা করো, মুখের গোড়ায় এনে মায়ের হাতে চুম্বন দাও, মুখ লাগিয়ে মায়ের পায়ে মুখ লাগাও, কদম বুসি করো। নবী মুস্তাফা বলেন, মায়ের হাতে চুম্বন দেওয়া, মায়ের পায়ে মুখ লাগিয়ে চুম্বন দেওয়া, তার মানেই হলো জান্নাতের চৌখটে চুম্বন দেওয়া। এটা নবীর ফরমান, নবীর কওল, কওলে রাসূল, ফরমানে মুস্তাফা। যা হোক বাবাজিরা, অনেক কথা বললাম, হযরত চলে এসেছেন, তেনার বক্তব্য শুনতে আপনারা পাননি, কোনোদিন শুনেননি, আজকে শুনবেন। আমি তো গ্রামের ছেলে, জুম্মায় জুম্মায় ওয়াজ করি। আমার পশ্চিম পাড়ার জুম্মা মসজিদে যেদিনে আমি থাকি, মাওলানা সাহেব যাই হোক বক্তব্য রাখেন না, আমাকে আগিয়ে দেন, আমি বক্তব্য রাখি। শুধু আমার বক্তব্য শোনার কমি কমতা নেই, কিন্তু আমি যতই বক্তব্য রাখি শেষ বেলায় একটাই কথা, কে বললে রে? তো মরজেন, এই মরজেন, এখানে আপনি মার্ডার হঙ্গালেন। কে বললে রে মরজেন? তো মরজেম কর বাপের কথা বলেছেন না বাপ আর বংশের কথা বলেছেন? মরজেম বললেও কোরআনের কথা, মরজেম সাহেব বললেও হাদিসের কথা, গোলাম আহমদ রাজা সাহেব বলবেন, তিনিও বলবেন কোরআন এবং হাদিসের কথা। নবী মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারায় মদিনার লোককে, মক্কার লোককে যে কথাগুলো শুনিয়েছেন, এটা নবীর ব্যক্তিগত কথা নয়, সেটা আল্লাহর কথা ছিল। ঠিক তেমনি আজকে বর্তমানে স্টেজে উঠে জিম্মেদার স্টেজের উপরে আলেম ওলামারা যে কওল ব্যক্ত করে, যে বক্তব্য রাখে, যে লেকচার দেয়, যে ভাষণ দেয়, এটা তার ব্যক্তিগত কথা বলে না, বরং আল্লাহ এবং আল্লাহর রাসূলেরই কথা বলে। সেহেতু তাহাদের কথা শুনে আপনি আমল করুন, নেক আমল করার তৌফিক যেন আল্লাহ দান করুক। যেন বলুন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাওয়ার পূর্বে সবাই মিলে একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা আফির আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা আনসুরনা আলাল কওমিল কাফিরিন। ইয়া ইলাহাল আলামিন, আমরা গুনাহগার বদকার, কিন্তু তোমারই বান্দা, তোমার নবীর উম্মত। মাওলা, তোমার নবীর ওসিলা ধরে, তোমার নবীর ওসিলা নিয়ে হাত উঠিয়েছি। আমাদের এই যৌথ আবেদনকে কবুল করো। আমাদের ছোট বড় সগীরা কবিরা, জানা অজানা, নির্জনে লোকালয়ে যে সমস্ত গুনাহ আমাদের দ্বারাই সারজাদ হয়েছে, সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও।
এ আল্লাহ আমাদের মধ্য থেকে যেনারা ইন্তেকাল করে ইমানের শহীদ কবরে গিয়েছেন আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাত বানিয়ে দাও। যারা বর্তমানে অসুস্থ রোগাক্রান্ত ওই সমস্ত রোগী ব্যক্তিদের রোগকে আল্লাহ তুমি ভালো করে দাও। আল্লাহ আমাদের সিধুরি গ্রামে বরকত দান করো। আমাদের সিধুরি গ্রামের লোকে একজন অন্যজনের সঙ্গে মেল মহব্বতের সহিত জীবিকা নির্বাহ করার তৌফিক দান করো। মাওলা গো, দুশ্মনীকে দূর করে দাও, তাজাদকে দূর করে দাও, তাফাউতকে দূর করে দাও এবং আমাদের একজন অন্যজনের সঙ্গে মিলিতভাবে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করো। মাওলা, পৃথিবীতে যদি কোনো জায়গায় অশান্তি বিরাজ করছে আল্লাহ তুমি সেই অশান্তিকে দূরীকরণ করে শান্তি প্রতিষ্ঠা করে দাও। কোনো জায়গায় কোন মুসলমান যদি কাউরির দ্বারা নির্যাতিত হচ্ছে আল্লাহ তুমি ওই সমস্ত নির্যাতিত মুসলমানদের হেফাজত করো। আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমাদের সিধুরি গ্রামের এই দক্ষিণ পাড়ার যুবকদের উদ্যোগে যে জালসা অনুষ্ঠিত হয়েছে আল্লাহ তুমি জালসাকে কবুল করো। যে সমস্ত যুবকরা খাটাখাটনি করেছে আল্লাহ তুমি তাদের আয়ুকে বৃদ্ধি করে দাও, হায়াতকে লম্বা করে দাও। এখন পর্যন্ত যারা দান দিয়েছে তাদের সকলের দানকে কবুল করো। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই ধর সুবহানাল্লাহ। কালুর লাতি নাকি? ও মহিদের ভাগনা কালুর লাতি। হ্যাঁ, শাফিকুলের ভাগিনা, শাফিকুলের ভাগিনা, তার মানে মহিদের ভাগিনার কালুর লাতি, সীতাপাহাড়ি বাড়ি। তার বক্তব্য যে জালসা সিধরে, জালসা সিধরে। আমার বাড়ি সীতাপাহাড়ি, সীতাপাহাড়ি কিন্তু এখানেই লালিত পালিত ছেলেটা। যাই হোক, তার বক্তব্য যে এই জালসা পারপাসে আগামী বছরের জন্য আমি 15,000 টাকা দিব। সুবহানাল্লাহ। কত টাকা? 15,000 তার নানার নামে 15,000 টাকার দাতা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার এই খোলস মনের দান যেন কবুল করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। 15,000 টাকার দাতা শেষ বেলায় পাওয়া গেল। যাই হোক, শেষ বেলায় এর জন্য বলছে যার শেষ ভালো তার সব ভালো। মরার সময় ঈমান নিয়ে মরতে পারলে সবচাইতে বেশি ভালো। ঈমান হারা হয়ে মরিয়েন না। আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ যখন আমি মরবো তখন যেন আমার ঈমান সঙ্গে থাকে। ধন দৌলত তো থাকবে না, কিন্তু ঈমানটা যেন থাকে। এখানে লেখা আছে হেফজুল শেখ। হ্যাঁ, ওই যে বলেছিলাম এর আগে, গওকর রয় হসৌ, শোনেননি? হ্যাঁ, তবে 11টা ছেলের নাম চেয়েছিলাম, কিন্তু এখানে 11টা নাই। হেফজুল শেখ, হাসু শেখ, শরীফ সেলিম, আর কিরণ শেখ, তারপরে মুর সালিম শেখ, গুলজার শেখ আর জুলফিকার শেখ। 7টা ছেলে মিলে 100 কেজি, 100 কেজি গওকর রইসু। বুঝতে পারলেন? যেটা চেয়েছিলাম সেটা শেষ বেলায় পাওয়া গেল। আরো একবার যাওয়ার পূর্বে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলার দরবারে আমরা আবেদন করেছিলাম, মানুষের দ্বারাতে পেয়ে গেলাম। এর জন্য বলে যে যা চাই সে তা পাই, যদি না খাস তাই। 7 জনের দ্বারা একটা গরু পাওয়া গেল। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জোরে তো বলে গিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত দ্বীন ইসলাম বলেন জিন্দাবাদ। সিধুরি গ্রাম বলেন জিন্দাবাদ। দক্ষিণ পাড়ার জালসা বলেন জিন্দাবাদ। দক্ষিণ পাড়ার যুবক কমিটি বলেন জিন্দাবাদ। আমাদের শেষ বক্তা, লাস্ট বক্তা, আখিরি বক্তা হযরতুল্লাহ জনাব মাওলানা মুফতি গোলাম আহমদ রাজা আজহারি মিশরি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। খুব মাধুর্যপূর্ণ বক্তব্য ওনার হয়। তিনার বক্তব্য শুনবেন। ওনার আসার পূর্বে আর কেউ কিছু বলবে নাকি? হ্যাঁ, যেহেতু উনি শেষ বক্তা, সেহেতু আর সময় নষ্ট না করে চেয়ার সহ লাউড ওনাকে ছেড়ে দেওয়া হচ্ছে। সমস্ত কিছু ওনার হাওয়ালাই। উনি যতক্ষণ পারবেন বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ আজিজ। আপনারা ধৈর্য ধরে শুনবেন। হ্যাঁ মা বোনরা, বাড়ি পালায়েন না, দাওয়াত থাকলো। হ্যাঁ, খাবারের দাওয়াত। আপনারা যারা বসে আছেন সবারই, নারী পুরুষ হাজিরান মজলিস সবারই দাওয়াত থাকছে, খেয়ে দিয়ে যাবেন। আর মা বোনদেরকে বলছি, কমিটির পক্ষ থেকে একটা চাদর যাচ্ছে। এই চাদরে আপনারা 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100, 200, 500, 1000, 1500, 2000 যে যাহা পারবেন ওই চাদরে পয়সা
দিয়ে দেবেন, আপনাদের দেওয়া পয়সা জালসা পারপাসে খরচ করা হবে। যাই হোক, ওনার বক্তব্য শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা